হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি বানিয়ে দেখাবো পোড়া মশলায় গরুর মাংস। অনেক দিন ধরে এই ইচ্ছাটা আমার ছিল মাটির হাঁড়িতে রান্না করার। আমি অনেকবার এই রেসিপিটা দেখেছি, দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু সাহস পাই না যে মাটির চুলা বসাবো, যদি চুলা হাঁড়িটা সেভাবে টেকসই না হয়, ওই ভয়টা কাজ করতো। আজকে একদম সাহস নিয়েই শুরু করে দিলাম। তো আমার এখানে গ্রিলের একটা গ্রিল ছিল, যেটা দিয়ে আমি চুলায় বসিয়ে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব একসাথে পুড়িয়ে নিয়ে আজকে আমি এই মশলা দিয়ে গরু মাংস রান্না করব। আশা করি খেতে অবশ্যই ভালো লাগবে। আর অনেক দিনের ইচ্ছা যেহেতু পূরণ হতে যাচ্ছে, আমি তো খুবই খুশি। কখন যে রান্না হবে আর কখন যে খাবো। আর এর ফাঁকে কিন্তু আমার সবগুলো পোড়ানো হয়ে গিয়েছে। এইবারে আমি পানিতে ভিজিয়ে দিলাম, না হলে তো ঠান্ডা হতে একটু সময় লাগবে। আর আমি রান্নার জন্য সব কিছু রেডি করেও নিয়েছি। এই যে এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, সবগুলো নিয়ে পরিষ্কার করে একটু ছোট করে কেটে তারপর আমি একটু পাটায় পিষে নিচ্ছি। আর পাটায় বাটা মশলার তো মজা সবাই কম বেশি জানেন। আমার কাছে ব্লেন্ডার থেকেও এই পাটায় পেষা মশলাটা খুবই ভালো লাগে। আর যদিও কাঁচামরিচ দিয়েছি, তারপরেও আমি এখানে লাল মরিচও দিচ্ছি, এটা কালার হওয়ার জন্য। আর লাল মরিচটা এটা খুবই মিষ্টি মরিচ, এটা ঝাল হবে না। আর মশলাটাও মনে হচ্ছে যে খুব বেশি হয়ে যাবে মাংস অনুযায়ী, তো অনেকটাই কমিয়ে দিলাম। আর টমেটো, কাঁচামরিচটাকেও বেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। আর এই হাঁড়িটা কিনে নিয়ে এসেছি এই মাংসটা রান্না করে খাওয়ার জন্যে। দেখা যাক ভাগ্যে কী আছে। আর সরিষার তেলে রান্না করব। আমি গরম মশলাগুলো সব দিয়ে দিলাম। সরিষার তেলে দিয়ে আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি এইবারে দিয়ে দিচ্ছি মাংসটা। আর খুবই অল্প আছে বসিয়েছি। সবাই অবশ্যই একটু বেশি বেশি দোয়া করবেন। যদিও আমি খাবো, কিন্তু অবশ্যই দোয়া করবেন আমার হাঁড়িটা যেন ঠিক থাকে। আসলে আমরা তো আর বুঝি না যে কোন হাঁড়ির টেকসই কতটুকু। এর আগে আমি একটা হাঁড়ি বসিয়েছিলাম, এমনভাবে বাস্ট হয়েছিল, ভাগ্যিস মানে আমি একদম ঠিকঠাক ছিলাম। পুরো রান্নাঘর আমার ছড়িয়ে পড়েছে মাটির যে হাঁড়ির সব ইয়েগুলো আর কি, যে হাঁড়িটা ভেঙেছে। আর আমি হালকা আঁচে বসিয়ে দিয়ে রান্নাটা করেছি, খুবই অল্প পানি দিয়ে, সামান্য পানি দিয়েছি, যেটা না হলে নয়। তো মশলাটাও সুন্দরভাবে একদম যে একটা পোড়া গন্ধ সেটা কিন্তু নেই, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে, যেটা মানে ফ্লেভারের কারণেই খেতে আরও বেশি ইচ্ছা করতেছে। আর গ্রেভিটা এত সুন্দর হয়েছে, খুবই একটা থকথকে, যেমনটাই আশা করেছি। আর মাংসটা খুব একটা নরমও হয়ে যায়নি, আবার একদম শক্তও না কিন্তু। তো আমার কাছে সব মিলিয়ে ভালো লেগেছে। আর রান্নাটা হয়ে গেছে, খেতেও চলে আসলাম। আর আজকে আমি এই মাংসটা খাবো খিচুড়ি দিয়ে। এটা চাইলে ভাত দিয়েও খেতে আমার কাছে মনে হয় ভালো লাগবে। ভালোই একটা ঝাল হয়েছে। আর যে টমেটোর ফ্লেভার পোড়া পোড়া, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। রসুন বলেন, আদা বলেন, পেঁয়াজ সব কিছু মিলিয়ে এটা আজকে আমি এটা নতুন একটা রেসিপি করে খেলাম। অবশ্যই আপনারাও যদি এরকম ভালো লেগে থাকে, আপনারাও কিন্তু করে খাবেন। আর সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।